আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সুখে থাকার সহজ উপায় নিয়ে। এটাকে আপনি কঠিন উপায়ও বলতে পারেন, আবার সহজ উপায়ও বলতে পারেন। কারণ এই যে থিংসগুলো আমি আপনাকে দিব, এগুলো একটু কঠিন, হ্যাঁ, বোঝাটা কঠিন, কিন্তু যদি আপনি একবার বুঝতে পারেন এই থিংসগুলো, যে সুখে থাকতে আসলে কি প্রয়োজন আর কিভাবে লাইফ মেনটেন করতে হয়, তাহলে আপনার কাছে খুবই সহজ। সুখে থাকার প্রপার নিয়ম সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সুখে থাকাটা কি জিনিস। হ্যাঁ, সবসময় সুখে বা খুশি থাকতে হলে আমরা সবসময় মনে করি যে আমাদের প্রয়োজন আরাম, আমাদের প্রয়োজন আয়েশের, আমাদের প্রয়োজন অনেক টাকা। মানে মোটামুটি অর্থে আমরা এটা বুঝি যে সুখে বা খুশিতে থাকতে হলে আমাদের দরকার হচ্ছে ভালো একটা লাইফ। আর কি কোন লাইফ? টাকা পয়সাওয়ালা রাজার হালে জীবন কাটানোর মতন একটা লাইফ। এটাকে আমরা সুখে বা খুশিতে থাকা মনে করি, তাই না? সর্বপ্রথম বলতে চাই, এই ধারণাটি মারাত্মক রকমের একটি ভুল ধারণা। সুখে থাকতে গেলে আপনার রাজার হালের জীবন, অনেক টাকা, অনেক পয়সা, মানে বিশাল বড় লাইফ, ভালো ঘরে জন্ম নেওয়ার, এই ধরনের কোনো কিছুরই প্রয়োজন নাই। তাহলে প্রয়োজনটা কি? প্রশ্নটা এখানেই। আপনি যদি টাকা পয়সা, ধন দৌলত, রাজকীয় জীবন, গাড়ি বাড়ি সব পেয়ে যান, নারীও সাথে আমি যোগ করলাম, তাহলে কি আপনি সুখী হবেন? এই প্রশ্নটা আপনি নিজের কাছে করে দেখুন। আচ্ছা, আপনি চিন্তা করুন, ঢাকা শহর, বাংলাদেশের কথা বললাম, ঢাকা শহরে যে বিল্ডিংগুলো আছে গুলশান বনানীতে, একটি বিল্ডিংয়ের, প্রত্যেকটি বিল্ডিংয়ের মিনিমাম 200-300 কোটি টাকা খরচ দাম আছে, তাই না? আচ্ছা, এই যে মালিকগুলো আছে, সবাই কি সুখে আছে? সবাই কি খুশিতে আছে? আমরা সাধারণ মানুষ মনে করতেছি এই যে টাকা পয়সা ঘটিত ব্যাপারগুলো, এই যে রাজকীয় জীবন, এই যে ভালো গাড়ি, ভালো পয়সা, সুন্দর নারী, এই পেয়ে গেলেই আমরা সুখে থাকবো, আমরা খুশিতে থাকবো। কিন্তু যাদের আছে তাদের বেলায় তারা কেন সুখী না? তারা কেন সুখী হতে পারতেছে না? আপনি জেনে দেখুন, সুইসাইড করতেছে অনেক বড় লোক, অনেক কোটিপতি, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা। ডিপ্রেশনে যাচ্ছে অনেক বড় নায়ক, অনেক বড় গায়ক, অনেক বড় ধরনের মানুষ, বিজনেস ম্যাগনেট বলা হয়, তারা ডিপ্রেশনে পড়তেছে, তারাও আত্মহত্যা করতেছে, তারা সুখী নাই জীবনে। কেন? তাহলে এই যে, তাহলে মূল কথা, আমরা যে সাধারণ মানুষ মনে করতেছি যে টাকা পয়সা পেলে আমরা সুখী হয়ে যাব, এই ধারণাটা মারাত্মক রকমের একটা ভুল। জনপ্রিয় অভিনেতা ঋত্বিক রোশনের একটি ইন্টারভিউ সম্প্রতি সময়ে আমি দেখেছিলাম, ঠিক আছে? তো ঋত্বিক রোশনকে প্রশ্ন করা হলো যে আপনি কি, আপনার যে লাইফ আছে, এই লাইফে আপনি কি সুখী? তো ঋত্বিক রোশন প্রশ্নের উত্তরটা এভাবে দিচ্ছে, আরে ইয়ার মে জব ছোটা থা, হিন্দিতে বলছে। তো আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে আমি যখন বড় নায়ক হয়ে যাব, আমার কাছে যখন অনেক টাকা পয়সা আসবে, আমি যখন লাইফে সাকসেস যেটাকে বলে সেটা পেয়ে যাব, আমি হিট হব, মানুষ আমাকে চিনবে, আমাকে সম্মান করবে, আমাকে দেখে ছুটে আসবে সেলফি তুলতে, ওই লাইফটা যখন আমি পেয়ে যাব, আমি তখন আই এম সাকসেস, আমি মনে করব, আমি মনে করতাম যে আমি ওই টাইমে সাকসেস। কিন্তু আমি যখন সব কিছু পেয়ে গেলাম, আমি যখন মোটামুটি আমার মুভি যখন চললো, মানুষ আমাকে চিনলো, আমার জন্য ফ্যানরা, ভক্তরা পাগল, আমি তখন রিয়েলাইজ করতাম সুখ কোথায়। আমি তখন খুঁজতাম যে কই, আমি যেটা খুঁজতাম যে সুখ, এটা পেলে আমি সুখী হয়ে যাব, সেটা কই, সেই জিনিসটা কই, খুঁজে বেড়াই, কিন্তু আসলে পেলাম না। তখন আমি ভাবলাম যে আসলে সুখে থাকাটা জাস্ট অভ্যাস। হ্যাঁ, সুখে থাকতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, সফল হওয়াও লাগে না। সুখে থাকতে হলে একটাই জিনিস লাগবে, সেটা হচ্ছে সুখে থাকার অভ্যাস, সুখে থাকার নিয়ম জানতে হবে আপনাকে। সবসময় শুনে আসি যে আসলে যা আছে তাতে আমরা খুশি থাকা শিখি, তাহলেই আমরা সুখী হতে পারবো। কিন্তু এটা কখনোই বাস্তবিক জীবনে আমরা কাজে লাগাই না। কয়টা জায়গায় আমরা কাজে লাগিয়েছি, কখনোই কাজে লাগাই না। এজন্যই আমরা দুঃখী। আর দুঃখে থাকার এইটাই কারণ। আমার নিজের কথা বলি, আমার নিজের জাস্ট থাকার মতন একটা জায়গা আছে, আর 2 বেলা 3 বেলা ভাত খাওয়ার মতন একটা পজিশন আছে, তাই ছাড়া আর কিছুই নাই। পরীক্ষা দিয়েছি কোরিয়ান, সেখানে যেতে পারবো কি না পারবো কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই নিয়ে আমার কোনো আফসোসও নেই, কোনো কিচ্ছু নেই। যেটা আছে সেটাতেই আমি খুশি। কারণ আমি সব সময় মনে করি আমার কাছে আজকের দিনটাই
আজকের এই ঘন্টাটা, আজকের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি অতিরিক্ত পরিমাণে ভবিষ্যতের ভাবনা ভাবতে থাকি যে আগামীতে কি হবে, তারপর কি হবে, তারপর কি করব, এই নিয়েই তো আমার মূল দুঃখটা শুরু হচ্ছে এখান থেকে। সুতরাং আমি আজকের দিনটাকে যদি উপভোগ করতে শিখে যাই, যে এই যে সময়টাতে আমি আছি, এই ঘন্টা, এই মিনিট, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই টাইমটা, এটাতেই আমি এনজয় করি। আমার 5 মিনিট আগে কি হয়ে গেছে, বিশাল বড় দুঃখের একটি কাহিনী হয়ে গেছে, এটাকেও আমি ওভারকাম করে আমার কি করতে হবে, সিঁড়ির মতন এটার উপর দিয়ে চড়ে উপরে উঠতে হবে, এটাকে আমাকে ফেলে আসতে হবে। যদি আমি পারি তাহলেই আমি খুশি। এবার যাই, এটা তো সচরাচর আপনারা সব সময় শুনে থাকেন যে সুখে থাকতে হলে এরকম করতে হয়, কিন্তু আপনারা কি প্রপার নিয়ম কোনোদিন অনুসরণ করেছেন যে এইভাবে করি একটু দেখি সুখে থাকা যায় কিনা? করেননি। এবার আরও একটি মূল্যবান কথা, আধ্যাত্মিক গণের কথা একটু জানি। আধ্যাত্মিক গণ এই সম্পর্কে খুবই অকিবহল। আমি সবার কথা জানি না, আমি আমার পার্সোনালভাবে ইন্ডিয়ার একজন কি বলে যে ভালো একজন পণ্ডিত ব্যক্তিকে ফলো করি, তার কিছু কথা শুনি আমার খুবই ভালো লাগে। তিনি হচ্ছে সদ্গুরু। ব্যক্তিগতভাবে আমি তাকে খুবই পছন্দ করি, কারণ তার কথাগুলো আমার খুবই ভালো লাগে। তিনি বলেন সর্বদা খুশি থাকতে হলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সর্বদা প্রকৃতির সাথে মিশে থাকা। আমি এখন যে বসে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এইটাতে হ্যাপিনেস ফিল করা। এই ফিল করাটা এমনি এমনি হয়ে যাবে না, এটার নিয়মিত একটু 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 করে আমাকে অভ্যাস করতে হবে। ওই যে ঋতিক রোশনের কথার মতো যে সুখে থাকাটা জাস্ট একটি অভ্যাস মাত্র, আর কিচ্ছু না। মেডিটেশন করতে হবে, আপনার নিজেকে চিনতে হবে, নিজেকে খুঁজতে হবে, আপনাকে জানতে হবে আপনি কতদিন এই দুনিয়াতে আছেন। আপনি আপনার আত্মাকে চিনতে শিখলে যে আপনার আত্মা ফুরিয়ে গেলে আপনি শেষ, তাহলেই আপনি সুখে থাকতে পারবেন। আপনি আপনার জীবনটাকে, আজকের দিনটাকে এনজয় করতে শিখে যাবেন। যে কালকে আমি আছি কিনা জানি না, কালকে আমার কি হবে আমি জানি না, যেটা আমি জানি না সেটা সম্পর্কে আমি চিন্তা কেন করব? এই যে আজকের সময়টাকে, এখনকার সময়টাকে, বর্তমানকে ফিল করা, বর্তমান সময়টাকে ফিল করা, এটাই হচ্ছে হ্যাপিনেসের মূল কারণ, হ্যাপি থাকার। বর্তমান সময়ে মানুষের মনের বিষ হচ্ছে হিংসা। এই হিংসাটা চোখে দেখা যায় না, খালি চোখে। আপনি যে কয়টা মোটিভেশনাল ভিডিও দেখবেন, সবগুলোতে বলে আমি একে দেখিয়ে দেব, আমি সমাজকে দেখিয়ে দেব, আমি পৃথিবীকে দেখিয়ে দেব, আমার প্রতিবেশী যে আমাকে ছোট করে দেখেছিল আমি তাকে দেখিয়ে দেব সফল হয়ে। সফল হওয়া মানে কি? সফল হওয়া মানে হচ্ছে টাকা ইনকাম করে বড় জায়গায় গিয়ে তাকে দেখিয়ে দেব। আচ্ছা আপনি বলুন, এই যে মনের ভিতরে এই যে সুপ্ত আকাঙ্ক্ষা যে আমি সফল হব, আমি ইনকাম করব, অনেক টাকা ইনকাম করে ওকে দেখিয়ে দেব, তাকে দেখিয়ে দেব, এই যে ধারণাটা, এই ধারণাকে কি আপনাকে অসুখী বানাচ্ছে না? ভবিষ্যতের লক্ষ্য আসা মোদের কাছে সন্দেহের, সলিমুল্লাহ খান বলে। আর সদ্গুরু বলেন এই যে কারোর জন্য মনে হিংসার জমিয়ে রাখা, যে আমি ওকে দেখিয়ে দেব, এটা হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যু কামনা করা ছাড়া আর কিছুই নয়। আমি বিষ খেলাম, অন্য আরেকজন বললাম যে আমি বিষ খেয়ে ওর মৃত্যু কামনা করছি, ওকে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই, আপনাকে কেউ একটা কথা বলেছে, সে ওই কথা বলেই গায়েব হয়ে গেছে, আর তার কোনো আপনাকে নিয়ে ভাবার তার টাইম নাই। আপনার খুশি আপনার কাছে, কিন্তু আপনি তাকে দেখিয়ে দেবেন, একে দেখে জীবন সফল হবেন, এই করবেন, এই করবেন। সফলতার মানে কি? সফল মানে কি মহা টাকা, মহা ইনকাম, রাজার হালে জীবন যাপন করার মতন সুবিধা, তাছাড়া ভাইরাল হওয়া, পপুলারিটি নিয়ে আসা, সবাইকে চেনানো যে আমি এই করেছি, এটা কি সফল হওয়া? কিন্তু বর্তমান সময়ের একটি জেনারেশন, একটি কি বলবো, একটি গ্রুপ সব সময় মানুষেরকে জানিয়ে যাচ্ছে যে এটাই সফল। আপনি টিকটকে ভিডিও করে ভাইরাল হবেন, আমি একদিন এই ছিলাম, এখন টাকার মালিক হয়েছে, আমি সফল। এটা সফলতা না। সফলতা হচ্ছে আপনি প্রপারভাবে সুখী হওয়া যেদিন শিখে যাবেন, সেদিন আপনি সফল হবেন। আপনি যেদিন সুখী হবেন, সেই দিনটাই আপনি সুখী হবেন। আর হিংসা বিদ্বেষ মানে কি? হিংসা বিদ্বেষ মানে আপনি নিজে বিষ খেয়ে অন্যের মৃত্যু কামনা করছেন। যাই হোক, আমি টপিক থেকে দূরে চলে গেছি। সুখে থাকার নিয়ম হচ্ছে কোনো হিংসা করা যাবে না নিজের জীবনে, কারোর উপর কোনো হিংসা নাই। যে যা বলেছে তার মুখ দিয়ে সে বলছে। এই যে নিজেকে চেনা, নিজেকে খোঁজা, নিজেকে বোঝা, এই যদি আপনি ভিতরে গায়ে লাগাতে পারেন, হিংসা বিদ্বেষ রাগ ছাড়া মানুষ হতে পারেন, তাহলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। সুখে থাকার মূল মন্ত্র এইগুলা, যে কারো কথা গায়ে মাখবো না, কারোর উপরে হিংসা করব না,
বহু টাকার আশা করব না, বহু বড় হওয়ার চেষ্টা করব না। আজকের যে দিনটা আছে, আজকের যে সময়টা আছে, এটাকে প্রপারলি কাটানোর চেষ্টা করব। আমি খেয়াল করেছি যারা দিন মজুর রাস্তায় কাজ করে তারা সকাল ভোরে কাজ করতে আসে, বেলা 1টা পর্যন্ত কাজ করে, ইটের কাজ করতে করতে মাথায় একটা ইট দিয়ে সেখানেই ঘুমিয়ে যায়, সেখানে ঘুমিয়ে যায়, মহা আনন্দের সাথে তারা ঘুমায়। ঠিক আছে, খুবই স্বাচ্ছন্দ্যে, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, ঘুম তো ঘুম, ডেকে তোলা যায় না এত পরিমাণ ঘুম। আবার সন্ধ্যায় যায়, আবার ঘুমায়। আবার এদের লাইফের কতটা টেনশন ফ্রি থাকে সেটাও আপনাদের বলি। এই যে যারা কাজ করে দিন মজুরেরা, যখন একসাথে 7-8 জন কলের পাইপের কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রি কাজ করে, এরা দেখবেন একসাথে 8-10 জন যে কাজ করতেছে, এদের যত সময় কাজ করতেছে সবাই মিলে একটা আড্ডা দিচ্ছে, সবাই মিলে একটা কি মজার কথা বলতেছে, কেউ খিলখিল করে হাসতেছে, অশ্লীল কথা বলতেছে, তারপরও তারা হ্যাপিনেস বজায় রেখে চলতেছে, এনজয় করতেছে সেই সময়টুকুতে। কেউ বিড়ি খাচ্ছে, এইটা খারাপ, কিন্তু এনজয় করতেছে তাদের জীবনটাকে। রাতে ভরপুর ঘুম দিচ্ছে, সকালে উঠতেছে, আবার কাজ করতেছে। কিন্তু আপনার কাজ করতেছে, আপনি বড় লোক, আপনার বিশাল বড় বাড়ি আছে, আপনি রাতে ঘুমের ঔষধ খেয়ে আপনার ঘুমানো লাগে, টেনশনে আপনার শান্তি নাই। কিন্তু ওরা কাজ করতেছে দিনের কাজ, আবার রাতে গিয়ে শুয়ে পড়তেছে, ঘুমাচ্ছে। কি সুন্দর লাইফ। তাহলে আপনি সুখী নাকি সে সুখী? সে কষ্টের কাজ করতেছে ঠিক আছে, কিন্তু সেটা শারীরিক কায়িক পরিশ্রম হচ্ছে, কিন্তু মানসিক শান্তি যেটা, সেটা তার আছে। আপনি মহা খুশিতে আছেন, কিভাবে? মানে আরামে সুন্দর সোফায় আছেন, সুন্দর বালিশে আছেন, দামি স্প্রে ব্যবহার করতে পারতেছেন, কিন্তু প্রপার সুখটা আপনার নাই। ঘুমের ঔষধ খাওয়া লাগতেছে আপনার ঘুমানোর জন্য, টেনশনে আপনি মাঝে মাঝে সুইসাইডও করতে যাচ্ছেন, এমন আছে। তো এই হচ্ছে মানুষের জীবন। এই জন্যই আমরা বলি, আমি বলি, সব বা আধ্যাত্মিকগণ বলে যে সুখে থাকার অভ্যাস করুন। টাকা থাক, সমস্যা না, কিন্তু সুখে থাকার অভ্যাস যদি আপনি করতে পারেন, তাহলেই আপনি সুখে থাকতে পারেন। যে আসলে সুখে থাকতে কি লাগতেছে, সুখে থাকতে কতটুকু প্রয়োজন এবং কি কি প্রয়োজন, এবং বর্তমান সময়কে, এই সময়কে উপভোগ করাটা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইটা যে আপনি শিখে যাবেন, আপনি প্রপার সুখী হয়ে যাবেন। প্রপার। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, কিন্তু বোঝার চেষ্টা করবেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন, আমি মনে করি তারা অতিরিক্ত ভাগ্যবান মানুষ। ঠিক আছে, অনেকেই তুচ্ছ করে বলে চলে গেছে, দেখ কি বলে, হ্যাঁ পেঁচাচ্ছে, এক কথা বারবার বলতেছে, বলে চলে গেছে। আমি জানি তাদের হাতে এত সময় নাই। যারা ভিডিও স্কিপ করে চলে গেছে বা অনেকেই টাইটেল দেখেও ক্লিক করে নাই, তাদের হাতে সময় নাই। তারা এখন গিয়ে কি করবে? হয়তো খেলা দেখবে, তা না হলে এন্টারটেনমেন্ট, পরিমণির কি হলো, কার কি হলো, কার ঘরে বাচ্চা হয়েছে, কে লুচ্চামি করলো, সাকিব খানের কি হলো, এই সমস্ত দেখবে, ভালো জিনিস দেখবে না। আবার দিন শেষে এরা এতে ঘুম নাই, তারা আবার ডাক্তারের ফার্মেসিতে গিয়ে ঘুমের ঔষধ খোঁজে, ডিপ্রেশনের থেকে মুক্তির উপায় খোঁজে। এই আধ্যাত্মিকগণ, মহাজ্ঞানীগণ বলে নিজেকে খোঁজো, নিজেকে বোঝো, নিজেকে জানো, মেডিটেশন করো, সুখে থাকো। আর কোনো কথা নাই। ঠিক আছে, সব কথা বলে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি গোলমেলো হয়ে গেল, কারণ বাইরে বা সুন্দর একটি পরিবেশ ছিল, আলো ছিল, হঠাৎ করে আলো কমে যাওয়ার কারণে ভিডিওটি হয়তো রেজুলেশন খারাপ হয়ে গেল, এবং আমিও নিজেও কিছুটা ওইদিকে মন দিয়ে ওই খেয়াল করতে গিয়ে একটু গুলিয়ে ফেলেছি। তারপরে আশা করি আপনারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাচ্ছি। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।